আজকে বছরের প্রথম পানি তেল খাইলাম। আর পানি তেল আমারও পছন্দ, আমার বাবারও অনেক 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 পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক 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 ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে সকালে উঠে অনেক 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 কাজ করলাম, তারপর বাইরে গেলাম, বাজার করে নিয়ে আসলাম, মাছ তরকারি যা যা দরকার ছিল সব কিছু নিয়ে আসলাম। আর সামনেই তাল পড়লে আমার এগুলো না কিনতে পারলো আমার মনের ভেতর কেমন কেমন যেন একটা করে। তাল না কিনলে আমার ভালোই লাগে না, আমার মনে হচ্ছে খাইতে পারতাম, কেন কিনলাম না। এই জন্য আমি আজকে সামনে পাইলাম, প্রথমই আজকে দেখলাম। তো এবছরের প্রথম তাল। আর এই পানি তালটা আমরা সবসময় গ্রামে যাই, প্রতি বছর এই সিজনে যাই। আর এখন পর্যন্ত আমাদের গ্রামে এতটা বড় হয় নাই। তো আমি দেখে বোঝা যাইতেছিল যে অনেক বড় হয়েছে ভেতরের এগুলা, কিন্তু আসলে না, বাসায় এনে দেখি যে না, একেবারে পাতলা। তারপরও এক একটা 20 টাকা করে নিয়েছে, দুইজনের জন্য দুইটা নিয়ে এসেছি 40 টাকা। আমার বাবা প্রথমে এটা পছন্দ করে নাই, তারপর একদিন জোর করে চাইপে ধরে খাওয়াইছি, এখন অনেক পছন্দ করে। আর আমার ভাগের তাও খাইয়ে ফেলায় না। যাই হোক, আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। সামনে এই সিজন আছে, আমরা তালের সিজন, আর আমার আম কাঁঠাল না খাইলেও তালের সিজনে আমরা অবশ্যই যাব, আর একেবারে গাছের গোড়ায় বসে খাবো এবং আপনাদের সাথেও সেই ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। অপেক্ষায় থাকেন। তো এই তো আপনাদের সাথে একটু ফোন নিইনি, তার জন্য বাজারে ভিডিও করতে পারিনি। তো মাছ তরকারি এগুলো কাটে কুটে নিয়ে আসতে পারিনি, তাড়াহুড়ো করে চলে আসতে খাইতে খাইতে এখন দুপুর হয়ে দিয়েছে। ওদিকে আমি ভাত তরকারি রান্না উঠাই দিয়েছি, হইয়াও গেছে রান্না করা, যেহেতু টাইমের সাথে পারতেছিলাম না, এর জন্য তাড়াহুড়ো করে সব কিছু রান্না করি। আর এই তো আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, টেংরা মাছ নিয়ে আসলাম, আর কাঁচকলা। আমার বাবা একটু পেটের সমস্যা, এই জন্য ওর জন্য কাঁচকলা নিয়ে আসছি। যাই হোক, তো অনেকেই বলে যে অল্প বয়সে বাচ্চা কাচ্চা হলে নাকি বুড়ো হয়ে যায়। আমার আম্মু কিন্তু একেবারে ছোট সময় আমার আম্মুর বিয়ে হয়েছে, তখনই আমরা 3 বোন এক এক করে হয়েছি। আমার আম্মু কি বুড়ো হয়ে গেছে? হ্যাঁ, আমার আম্মু এখনো আমাগো থেকে, আমরা 3 বোন, আমার আম্মু যদি এক জায়গায় দাঁড়াই, তাহলে আমরা 4 বোনের মতো দেয়। কোনো জায়গা যদি যাই, মার্কেট টার্কেটে, সবাই লোকজন বলে কি, আপনার বোনের জন্য কিছু দেখেন, আপনার বোনের জন্য কিছু দেন। যারা না জানে, আর যারা চেনে তারা তো চেনে, আমাদের এলাকা যারা দূরে কোথাও গেলে তারা সবাই এরকমের বলে। আর আজকে রান্নাবান্না সব কিছু শেষ। যাই হোক, আমার ছেলে মাশাল্লাহ অল্প বয়সে আমার ছেলে হইলেও আমার সবাই বলে কি, তুই তো বুড়ো হয়ে গেছো। আমি কি বুড়ো হয়ে গেছি? আমি কখনো বুড়ো হবো না। আবার একজনে সবাই যদি আমার বুড়ো বললো, একজনে আমার বলে আমি নাকি কোনোদিন বুড়ো হবো না, এরকম থাকবো। তাহলে কি তোমার ভাল লাগবে? ভাল লাগবে না? বুড়ো হয়ে গেলে ভাল লাগবে? জান না কিছু। যাই হলো, আলহামদুলিল্লাহ আমার ছেলে বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। সেদিনও দেখলাম আমার ছোট্ট পাখিরা কত সুন্দর আমার কোলে করে কুটুকুটু কুটুকুটু করছে। এখন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর কয়দিন পরে তো আমার বাজারঘাট আমার কিছুই করা লাগবে না, সব আমার ছেলে করতে পারবে। আমার বাবার পছন্দ মতো আজকে দিয়ে মিষ্টি আলু আমারও পছন্দ, আমার বাবার পছন্দ। তো আজকে দেখলাম আর নিয়ে আসলাম আমার বাবার জন্য। ওর বাজারে গেলে ওরে জিজ্ঞেস করি, পছন্দ করে যে এইটা কিনবা তুমি, এইটা কিনবা, কোন মাছ কিনবো, ও কেনে সব। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।